চলুন আজকে জেনে নেওয়া যাক ৪০ বছর বয়স বা এর বেশি বছর বয়স যদি হয়ে থাকে আপনার, তাহলে কিছু প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা যেগুলো আপনার জন্য খুবই প্রয়োজনীয়। প্রতিটি মানুষেরই উচিত বছরে অন্ততপক্ষে ২ বার এই টেস্টগুলো করে দেখা। এই টেস্টগুলো করলে কি ধরনের রোগ সম্পর্কে আমরা জানতে পারবো, সে সম্পর্কে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। চলুন জেনে নেওয়া যাক টেস্টগুলো কি। প্রথমেই বলা যেতে পারে ব্লাড টেস্ট। ব্লাডের ভিতরে কিছু টেস্ট আছে যে টেস্টগুলো করলে আমাদের রক্তে কোনো ধরনের সমস্যা আছে কিনা সে সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে থাকি। আর এক্ষেত্রে সিবিসি করে দেখতে পারি। সিবিসি উইথ ইএসআর করলে আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কেমন রয়েছে সেটা সম্পর্কে জানতে পারি। সাধারণত অ্যানিমিয়া বা রক্তশূন্যতা আছে কিনা এই বিষয়ে আমরা ধারণা পেতে পারি। যদি কারো ঘন ঘন জ্বর হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এই ব্লাড টেস্টের মাধ্যমেই বুঝতে পারবো যে তার কি ধরনের জ্বর হয়েছে বা কি ধরনের জ্বর আসছে। ডায়াবেটিস এর টেস্ট এটি সাধারণত দুভাবে করা যায়। এফবিএস বা যেটাকে আমরা ফাস্টিং ব্লাড সুগার বলে থাকি, খালি পেটে এবং খাওয়ার ২ ঘন্টা পরে 2 আওয়ার্স আফটার ব্রেকফাস্ট। HbA1c এই টেস্টগুলো করে আমরা ডায়াবেটিস আছে কিনা বুঝতে পারি। হার্টের সমস্যা আছে কিনা সেজন্য আমরা ইসিজি এবং লিপিড প্রোফাইল করতে পারি। যদি ইসিজিতে কোনো ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমরা ইকোকার্ডিওগ্রাম করে দেখতে পারি যে কি ধরনের সমস্যা হয়েছে। কিডনি পরীক্ষা কিছু সাধারণ পরীক্ষা রয়েছে যে টেস্টগুলো করলে আমাদের কিডনিতে কোনো ধরনের সমস্যা আছে কিনা, যেমন কিডনি পাথর বা কিডনি স্টোন অথবা কিডনিতে কোনো ধরনের ইনফেকশন আছে কিনা তা বোঝা যায়। টেস্টগুলো হলো সিরাম ক্রিয়েটিনিন এবং ইউরিন আরই অর্থাৎ রুটিন এক্সামিনেশন, সিরাম ইউরিক অ্যাসিড। এছাড়াও আমরা বুকের নরমাল এক্স-রে করে দেখতে পারি যে হার্ট এবং লাংস এর কোনো ধরনের অ্যাবনরমালিটি আছে কিনা অথবা টিউবারকুলোসিস এর কোনো ধরনের জীবাণুর উপস্থিতি আছে কিনা অথবা প্লুরাল ইফিউশন বা কার্ডিওমেগালি আছে কিনা এই সমস্যাগুলো আমরা কিন্তু এক্স-রে করে বুঝতে পারি। এছাড়া লিভারে কোনো ধরনের সমস্যা আছে কিনা এর জন্য আমরা লিভার ফাংশন টেস্ট করে দেখতে পারবো। এবং কোনো ব্যক্তি যদি বিদেশে যেতে চান তার জন্য কিন্তু মাস্ট বি HbA1c এবং VDRL এই টেস্টগুলো করতে হবে। HbS-Ag করে আমরা দেখতে পারবো যে হেপাটাইটিস এর কোনো ধরনের জীবাণু আছে কিনা। এছাড়াও মোস্ট গুরুত্বপূর্ণ আরেকটি টেস্ট হচ্ছে ইউএসজি অথবা আল্ট্রাসোনোগ্রাফি। এটা হতে পারে হোল অ্যাবডোমেন অথবা আমরা লোয়ার অ্যাবডোমেনও করতে পারি। এতে আমরা লিভার, গলব্লাডার, প্যানক্রিয়াস, স্টমাক, ইউটেরাস এবং ইউরিনারি ব্লাডার এর কোনো ধরনের সমস্যা আছে কিনা সে সম্পর্কে বুঝতে পারি খুব সহজে। আজকের আলোচিত এই কমন টেস্টগুলো করে কিন্তু আমরা অতি সহজেই বুঝে নিতে পারি যে আমাদের হেলথ কন্ডিশন কিরকম রয়েছে। আর যদি হয় সেটা ৪০ বছরের ঊর্ধ্বের ব্যক্তি, সেই ক্ষেত্রে বছরে অন্ততপক্ষে ২ বার করে টেস্টগুলো করে নেওয়া উচিত। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং উপকারে আসবে। তাই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। পাশাপাশি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।